ডক্টর মোহাম্মদ ইউনূস তো সাংবিধানিকভাবে উনি প্রধান উপদেষ্টা নন। সেনাপ্রধান 5ই আগস্ট মনে করেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস খুবই একজন ক্ষমতাধর ব্যক্তি, খুবই পারদর্শী একজন ব্যক্তি, এই খামাখা হিসাবে পরিচিতি পাবেন এটা তো তিনি মনে করেননি। সংবিধান তোয়াক্কা না করলেও বাংলাদেশ একদম মানে ফুলে ফেবে একটা অসাধারণ আমরা বাংলাদেশ দেখতে পাবো, আমরা বাংলাদেশ খুব শান্তিপূর্ণভাবে চলবে, এইটা সেনাপ্রধান হয়তো ভেবেছিলেন। এখন তো উনি দেখতে পেয়েছেন যে সবকটা প্রতিষ্ঠান ব্যর্থ, তিনি তো এখন সংবিধানের গান গাইবেনই, তার তো উপায় নাই। তিনি এই কথা না বলে দেখেন, আপনি কিন্তু আপনি সাধারণ নাগরিক হিসেবে চিন্তা করি, কি এই সরকার কি করতে পারছে? চুরি ডাকাতি ধর্ষণ এমন কিছু নেই, হচ্ছে না। আওয়ামী লীগ চাঁদাবাজি করেছে, বিএনপির উপরে বলা হচ্ছে বিএনপি বাস স্ট্যান্ডের চাঁদাবাজ করছে। সমন্বয়কগুলো কি করছে? তাদের হাতের ঘড়িগুলো দেখেছেন? তাদের ওই জার্সি নিয়ে আন্দোলন থেকে শুরু করে সুটেড বুটেড এক একটা জুতোর দাম দেখি কয়েক লাখ টাকা, এগুলো তারা কোথায় পায়? তারা এক একজন বিয়ে করে, দেখেন সবকটা মানে প্রায় সবাই বিয়ে করেছে, এবং বিয়ের আয়োজনগুলো দেখেন, এত 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 টাকা, এত 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 চাকচিক্য, এগুলো তারা কোথা থেকে পায়? তাহলে ওবায়দুল কাদেরের ঘড়িতে সমস্যা কি ছিল? তিনি তো বলতেন যে এগুলো সবাই আমাকে ভালোবেসে দেয়। তো এই ভালোবেসে সমন্বয়কদের কেন দেয়? এই 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 একটা অবস্থা দেখেন, দেশে তো ভয়ঙ্কর পরিস্থিতি। সেনাবাহিনী কি তার সেনা সদস্যদের নিয়ে পালিয়ে যাবেন? তাদেরকে আশ্রয় দেবে কে? না না, দেখুন দেখুন, সেনাপ্রধান বলেছেন যে আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, আমি আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি, তা নাহলে পরে আপনারা বলতে পারবেন না যে আমি আপনাদেরকে সতর্ক করে দেইনি। তাহলে কি উনি দায় সেরেছেন? চলুন আমি একটু তার বক্তব্যটি শুনে আসি। আসলে হ্যাঁ প্লিজ। করে দিচ্ছি, আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন, নিজেরা যদি কাদা ছোড়াছুড়ি করেন, মারামারি কাটাকাটি করেন, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। আমি আজকে বলে দিলাম, নাইলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের। আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই, আমার একটাই আকাঙ্ক্ষা, দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা। I had enough. Was last 7-8 months I had enough. Last 7-8 months I had enough. স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, বাকি আছে কি স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার? উনি স্বাধীনতা সার্বভৌমত্ব বলতে যেটা বুঝিয়েছেন, আমি যেটা বুঝেছি, শোনেন, যখন ডাকাতির মাল ভাগাভাগি হয় তখন ডাকাতদের মধ্যে মারামারি হয়, এবং এই মারামারির এক পর্যায়ে ডাকাতদের প্রধান সে যদি অক্ষম থাকে, তাহলে দ্বিতীয় বা তৃতীয় যে থাকে, হ্যাঁ, অনেকগুলো সেক্টর তো থাকে ডাকাতির, কেউ ইনফরমেশন গ্যাদার করে, কেউ যে সরাসরি ডাকাতিটা করে, কেউ মালামালগুলো নিয়ে একটা নিরাপদ জায়গায় যায়, সেই নিরাপদ বাসস্থানের একজন ব্যবস্থা করে, তারপর ভাগাভাগি হয়। তো মারামারিটা হইলে যার হাতে অস্ত্র থাকে সে কিন্তু বলে যথেষ্ট হয়েছে, এখন এই জিনিসটা যদি বাড়াবাড়ি হয় তাহলে কিন্তু আমি অ্যাকশন নিতে বাধ্য হবো। অর্থাৎ হচ্ছে যে এই ডাকাতির ঘটনা বা পুরোটা মানে করতে যে যা করতে হয় তাই করবো, আমরা অ্যারেস্ট হবো না, বা এই জিনিসটা মানুষ জানাজানি হবে, এটা এই পর্যায়ে আমরা যাবো না।